আল্লাহর নবী একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি কি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সুসংবাদ দান করেছেন? ফাতেমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন সুসংবাদটা দিয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আমার নবী, ও ফাতেমা, তুমি কি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করে জানায়া দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মহিলাদের সর্দারিনী হিসাবে তুমি ফাতেমাকে আমার আল্লাহ সিলেক্ট করে নিয়েছে। মুসলমান ভাইগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায় দিয়েছে। এই দুনিয়ার মুসলমান, আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি এত খুশি হয়েছো যে তামাম দুনিয়ার বুকে আজকে আমি তোমার খুশিত্ব বেশি দেখতে পাইলাম। মুসলমান ভাইগণ আমার, আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, জান্নাতি মহিলাদের সর্দারিনী তুমি হতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার আগে একটা মেয়েকে জান্নাতে দিয়া দিবে। মুসলমান ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই কোন মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে জান্নাত দিয়া দিবে। মুসলমান ভাইগণ আমার, আমার আপনার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, যাও যাও যাও, যা দেখো অমুক জায়গায় পাহাড়ের চূড়ায় একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠুরিয়ার স্ত্রীকে তুমি ফাতেমার আগে জান্নাত দিয়া দিবে। মুসলমান ভাইগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর থেকে পুরো ডিটেইলস জানা নিলেন, আল্লাহর নবীর থেকে সব কিছু জেনে নিলেন। জেনে নিয়ে পরের দিন সকালে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এ দুনিয়ার মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়েছে, যাইতে 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 পাহাড়ের চূড়ায় ওই কাঠুরিয়ার স্ত্রীর ঘরের দরজায় যা ঘরের দরজায় লক করে, লক করার ভিতরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, তুমি কে? বলে, আমি ফাতেমা বলতেছি। কি বলো? বলে, আমি একটু তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। মুসলমান ভাইরা আমার, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ও ফাতেমা, তুমি হয়তো আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো। আমারও বড় তামান্না আমি তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আমার স্বামী একজন কাঠুরিয়া, আমার স্বামী কাঠুরিয়া, সে সকালে ফজরের নামাজ পড়ে বনে যায় কাঠ কাটে, ওই কাঠগুলো বাজারে বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরে। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া তুমি মেয়ে হতে পারো, তারপরেও আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। মহিলাটা ঘরের ভিতর থেকে বলে, ফাতেমা, যাও যাও, বাসার দিকে চলে যাও, আগামীকাল আসবা, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো। আগামীকাল তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে আমি আমার স্বামীর থেকে অনুমতি নেব, আগামীকাল তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। মুসলমান ভাইগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে যেই সময় বাসা থেকে রওনা করবে, এমন সময় হাসান পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ও মা, কালকে আমাদেরকে রেখে কোথায় যেন তুমি চলে গিয়েছিলা, আজকে তোমার হাত ছাড়বো না, আমি তোমার সঙ্গে যাব। মুসলমান ভাইগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার বইয়ের বাড়ির দিকে রওনা করলেন। এ দুনিয়ার মুসলমান, কাঠুরিয়ার বাড়িতে যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় লক করলেন। লক করে ডাক দিয়ে বলেন, ঘর খোলো, দরজাটা খোলো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, তুমি আসছো, কিন্তু
তোমার পাশে ওই বাচ্চাটাকে। মুসলমান ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বোন, এই বাচ্চাটা আমার কলিজার টুকরা হাসান, আজকে আসতে নিয়েছি, এমন সময় আমার পিছু লেগেছে, আমি আমার কলিজার টুকরাকে নিয়ে এসেছি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করব। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসে, ফাতেমা রে, কালকে একা একা তুমি এসেছিলে, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি শুধু তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আজকে তোমার সাথে হাসান এসেছে, যাও যাও যাও, তুমি আগামীকাল আসবা, রাত্রিকালে আমি আমার স্বামীর কাছ থেকে হাসানের অনুমতিটাও নিয়ে রাখবো। মুসলমান ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আবার রওনা করলেন। এই দুনিয়ার মুসলমান পিছন দিক থেকে হোসাইন ডাক দিয়ে বলেন, মা, গতকাল ভাইরে নিয়ে কোথায় যেন তুমি গিয়েছিলা, আজকে 2টা দিন দেখি তুমি যেন কোথাও কোন দিকে চলে যাও, আজকে আমি তোমার হাত ধরলাম, আমি তোমার হাত ছাড়তে রাজি না। মুসলমান ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসেন দুইজনকে নিয়ে কাঠুরিয়ার বইয়ের বাড়ির দিকে রওনা করলেন। এ মা ও বোনেরা, লক্ষ্য করে দেখেন, যেই সময় কাঠুরিয়ার বাড়িতে যাইয়া দরজায় লক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ফাতেমা রে, তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য 2টা দিন আসলা, কিন্তু আজকে তোমার সাথে আরো আরেকজনকে দেখতেছি, এই ছেলেটাকে। মুসলমান ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বোন, এই সন্তানটা হচ্ছে আমার কলিজার টুকরা হুসাইন, আমার এই ছোট ছেলে আমার পিছু লেগেছে, আমার সঙ্গে এসেছে, আমি একটু তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মুসলমান ভাইরা আমার, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও ফাতেমা, আজকে 2 দিন তুমি আমার কাছ থেকে ফিরে গেলা, তুমি তো আসছো, আমি তোমার অনুমতি নিয়েছি, আমি হাসানের অনুমতি নিয়েছি, কিন্তু তোমার সাথে যে তোমার সন্তান হুসাইন এসেছে, আমি হুসাইনের অনুমতি নিই নাই, যাও যাও যাও, আগামীকাল আসবা, রাত্রিকালে আমি আমার স্বামীর কাছ থেকে হুসাইনের অনুমতিটাও নিয়ে রাখবো। মুসলমান ভাইরা আমার, একথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা করলেন। ও দুনিয়ার মুসলমান, পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা মহিলার বাড়িতে গেলেন। মহিলার বাড়িতে যায়া মহিলার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে মহিলাকে ডাক দিয়ে বলেন, ও বোন, তুমি কি জানো নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সর্দারিনী হিসাবে কবুল করেছে, আর আমি ফাতেমা জান্নাতে আগে যাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাইবা ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা জান্নাতে যেতে পারবো না। মুসলমান ভাইরা আমার, ওই মহিলাটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও বোন, আজকে 3 দিন যাবত তোমার কাছে আমি সাক্ষাৎ করার জন্য আসলাম, কিন্তু এসে আমি যা দেখতে পাইলাম যে তোমার দরজার সামনে আমি একটা সুন্দর লাঠি দেখতে পাই, এই লাঠিটা তুমি প্রতিদিনে মনে হয় মুছে মুছে অনেক যত্নে তুমি রাখো, আমাকে একটু জানাইবা এই লাঠি দ্বারা তুমি কি করো। এবং আমি আজকে 3 দিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসি, আমি দেখতে পাই 3 দিন হয়ে গেল, তোমার বাড়ির সামনে আমি দেখতে পাই সুন্দর একটা তলোয়ারি, আমি জানতে চাই এই তলোয়ারি দ্বারা তোমরা কি করো। এবং আমি আজকে 3 দিন ধরে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসি, কিন্তু আমি দেখি একটা দড়ি সুন্দর করে মোড়ায়া তুমি তোমার বাড়ির থাম্বার সাথে লেগে রেখেছো, আমাকে একটু বলো ওই দড়ি দ্বারা তোমরা কি কাজ করো। মুসলমান ভাইরা আমার, মহিলাটা এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও বোন ফাতেমা,
আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য চলে যায়, সারাদিন জঙ্গলে কষ্ট করে কাঠ কাটে এবং ওই কাঠগুলো নিয়ে সে বাজারে বিক্রি করে। বিক্রি করে যেই সময় আমার স্বামী বাড়িতে পা রাখে, এমন সময় আমি আমার স্বামীর সামনে দাঁড়া যাই। আমি আমার স্বামীর সামনে দাঁড়ায় আমার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, দীর্ঘক্ষণ হলো তুমি বাইরে চলে গেছো। ও স্বামী, তুমি যদি আমার উপরে কোনো কারণে নারাজ হয়ে যাও, এই যে দড়ি নাও, এই যে রশি তোমাকে আমি দিয়ে দিলাম, এই রশি দ্বারা আমাকে বেঁধে ফেলো। এই যে আমি ঘরের সাথে চালের সঙ্গে যে আমি রেখেছি একটা বড় একটা লাঠি, ও স্বামী, এই যে লাঠি আমি তোমার সামনে পেশ করে দিলাম, এই লাঠিটা ধরেন। আপনি যদি কোনো কারণে আমি স্ত্রীর উপরে নারাজ হয়ে যান, এই লাঠি দ্বারা আপনি আমাকে প্রহার করেন, আর এই দড়ি দ্বারা আপনি আমাকে বেঁধে ফেলেন। আর এই যে তলোয়ার আপনাকে দিলাম, আমার মতো মহিলা, যেই মহিলাটা স্বামীর অবাধ্য হবে, স্বামী যেই মহিলার উপরে নাখোশ হবে, আমার মতো মহিলার দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। ও স্বামী, আমি আপনাকে এই যে তলোয়ার দিলাম, এই তলোয়ার দ্বারা আপনি আমাকে দড়ি দেয়া হাত বেঁধে তলোয়ার দ্বারা আমার কাল্লাকে আলাদা করে ফেলেন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আপনি যদি আমার উপরে নাখোশ থাকেন, তাহলে আমি মহিলার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার থাকে না। মুসলমান ভাইগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করলেন। দৌড়ায়া এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই কি জন্য ওই মহিলাটা আমার আগে জান্নাতের ভিতরে যাব। ও গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা করলো, ফাতিমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সমস্ত সর্দারিনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইলো, তারপরেও কেন ওই মহিলাটা জান্নাতে আগে যাবে? ওগো বাবা, একটু আমাকে বলে দেন কোন আমলের কারণে ওই মহিলাটা আমি ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, হাসান পিছন দিক থেকে নানার আঙ্গুল চেপে ধরলেন, ডাক দিয়ে বলে, ও নানা, তুমি তো হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার মা তো সাধারণ কোনো মেয়ে না। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর আমার মা তো সাধারণ কোনো মহিলা না। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর হাসান হুসাইনরা তো হচ্ছে যুবকদের জান্নাতের সর্দার। আর আমাদের সর্দার আমাদের মা হয়ে কেমনে জান্নাতে ওই মহিলাটা আগে যাবে আর আমার মা পরে যাবে? মুসলমান ভাইরা আমার, একথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, আমাকে আরো একটু পিছনের দিকে যাইতে হবে, তোমার জীবনের কাহিনী আমাকে উঠাইতে হবে। এ দুনিয়ার মুসলমান আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, একদিনের ঘটনা তুমি স্মরণ করো, যেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার উপরে নাখোশ ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, যেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তোমার বিবাহ হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার বিবাহ হলো, ওই সময় আমি আল্লাহর নবী তোমাকে একটা চাদর গিফট করেছিলাম। যেই চাদরটা তোমাকে আমি আল্লাহর নবী গিফট করেছিলাম, ওই চাদরটা তোমরা সুন্দরভাবে যত্নে রেখে দিয়েছিল। কিন্তু একদিনের ঘটনা, তোমার ঘরে কোনো খাবার নাই, আমারও ঘরে কোনো খাবার নাই, সবাই খাবার সংকটে পড়ে গিয়েছিল। তুমি 3 দিন যাবত খাও না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খায় না, এবং তোমার কলিজার টুকরা হাসান আর হুসাইনও খানা খায় না। এমন সময় তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, ও স্বামী, এই যে আমি আমার বাবার উপহার দেওয়া চাদরটা আপনাকে দিলাম। ও স্বামী,
এই চাদরটা নিয়ে যান, বাজারের ভিতরে বিক্রি করে দেন। এই চাদর বিক্রি করে একটু কিছু আমাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে আসেন। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ খাই না, তবে আমাদের পেটে ক্ষুধা লাগে, আমাদের দুঃখ লাগে না, তবে হাসান আর হুসাইন খাই না, এইটা আমাদের কলিজায় সহ্য হয় না। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে বিক্রি করলেন 6 দিরহামে। কয় দিরহাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামে ওই চাদরটা বিক্রি করলেন। 6 দিরহামে চাদরটা বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলো নিয়ে যেই সময় তিনি বাসার দিকে নিয়ে রওনা করলেন, ও দুনিয়ার মুসলমান, পথের মধ্যে একজন ভিক্ষুক এসে আলীকে ডাক দিয়ে বলে, আলী, আজকে দীর্ঘদিন যাবৎ হইল আমি খানা পাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার বাসায় খানা নাই, আর পথের ভিতরে একজন ভিক্ষুক এসে আমাকে বলে, আলী আজকে দীর্ঘদিন খানা খাই না। আজ এই ব্যক্তি আমার কাছে সওয়াল করলো, আমি আলী কেমনে তারে খালি হাতে ফেরত দিই? না না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুকরে 6 দিরহাম দিয়া দিল। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বাসার দিকে রওনা করেছে। পথের মধ্যে 3 রাস্তার মোড়ে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ডাক দিয়ে বলে, আলী কই যাও? বলে, আমি তো বাসার দিকে রওনা করেছি। আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই যে উটটা দেখতেছো, আমি এই উটটা বিক্রি করতে চাই, তুমি কি এই উটটা নিবার কিনা? আলী ডাক দিয়ে বলে, আপনি উটটা বিক্রি করবেন, আমি উট নেব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো দিরহাম নাই। এ দুনিয়ার মুসলমান, ওই ব্যক্তিটা আলীকে ডাক দিয়ে বলে, আলী, টাকার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে বাকিতে বিক্রি করে দিলাম 100 দিরহামে, তুমি এইটা বিক্রি করে আমাকে তুমি টাকা পরিশোধ করে দিবা। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটনিকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে রওনা করলেন। যাইতে যাইতে হঠাৎ একটা পাগড়ি পরিহিত একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, এ আলী, কই যাও, কই যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বাজারের দিকে যাই। কেন যাও বাজারের দিকে? বলে, উটটা বিক্রি করব। ডাক দে বলে, আলী, তোমার উটটা আমি কিনে নিলাম, বলো তুমি কত দাম হলে উটটা আমাকে দিয়ে দিবা? মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, এই উটনিটা আমি বিক্রি করব, কিন্তু আপনি যা বলবেন তাই আমারে দেয়া দেন। এই উটনিটা আমি 100 দিরহামে ক্রয় করে নিয়ে এসেছি। এমন সময় ওই যুবকটা বলে উঠল, আলী, আমি তোমাকে 160 দিরহাম দেব, দাও দাও, উটনিটা তুমি আমাকে দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনিটা দিয়ে 160 দিরহাম নিয়ে রওনা করেছে। 3 রাস্তার মোড়ে এসে দেখে ওই যুবকটা দাঁড়ায়া, যেই যুবকের কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামে উটনিটা ক্রয় করে ফেলেছে। এ মুসলমান, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে 100 দিরহাম দিয়ে দিল। অবশিষ্ট 60 দিরহাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যে বাজার করে যেই সময় তিনি চলে গেলেন, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে বলে, আলী, তোমাকে আমি চাদর দিলাম, চাদর বিক্রি করবা, মাল হবে কম, পয়সা হবে কম, কিন্তু তোমাকে আমি যেই চাদর দিয়েছি এতে বাজার হবে কম, কিন্তু তোমার ব্যাগ ভর্তি বাজার দেখতেছি, তুমি কি হারাম টাকা নিয়ে আমার বাড়িতে রওনা করেছো নাকি? তোমার এই হারাম টাকা যদি হয়, আমি কিন্তু আমার ঘরের ভিতরে ঢুকতে দেব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই সময় বাড়িতে ঢুকতে নিছে, এমন সময় যে তুমি তারে দরজার সামনে দাঁড় করায় দিয়েছো, এই দরজার সামনে দাঁড় করে তাকে তুমি জবাবদিহিতা করেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয় নাই। তুমি পারতা তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে যাইতা, তোমার স্বামীকে খাটের উপরে সুন্দরভাবে বসাইতে পারতা, তোমার স্বামীকে সুন্দরভাবে প্রশ্ন করতে পারতা, ও স্বামী আমি তোমাকে দিলাম একটা চাদর, এই চাদরের যেই বাজারটা যেই পরিমাণ বিক্রি হইবে, যেই পরিমাণ শস্যদানা আমার বাড়িতে আসবে, তার থেকে দ্বিগুণ মালের শস্যদানা খাবার আমার বাড়িতে দেখতেছি, এত টাকা আপনি কোথায় থেকে পাইলাম? ও ফাতেমা, তুমি এরকম না কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি দরজায় দাঁড় করায় দিয়েছো। এই দরজায় দাঁড় করায় দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে ওই মহিলাকে জান্নাতে দিবে। দুনিয়ার মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমার আপনার নবী, ও ফাতেমা, যেই চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়েছিল, বাজারে বিক্রি করলো, যার কাছে বিক্রি করেছে এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহর ফেরেশতা মিকাইল। এই চাদরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। এ ফাতেমা, তুমি কি জানো তুমি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আসতে যার থেকে উটটা ক্রয় করেছিল, এই উটটাই সেই উট যেই উটে চড়ে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটটা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কেনাবেচা করায় দিয়েছে। হে ফাতেমা, তুমি কি জানো যে তুমি যে এই উটটা যার কাছে বিক্রি করেছো, এইটা হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এই যে তোমার এই চাদরটা আল্লাহ জান্নাতে সংরক্ষণ করে রেখেছে, আর যেই উটটা আছে এই উটটাই জান্নাতি উট। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই উটের উপরে চড়াইবে, এবং আমি যেই সময় জান্নাতে যাব আল্লাহ পাক আমাকেও একটা উটের উপরে চড়াইবে, আর আমি যেই সময় উটের উপরে চড়ে জান্নাতে যাব আমার উটের লাগামটা ধরবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লাগাম ধরার সূত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে আগে যাবে, আমি নবী জান্নাতে পরে যাব। আর তুমি ফাতেমাকে যে আল্লাহ পাক একটা বিশাল মর্যাদা দান করবে, তোমাকে যে জান্নাতি এই চাদরটা পরিধান করাইয়া এই জান্নাতি উটের উপরে বসাইয়া তোমার উটের লাগামটা ধরবে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা।